আনন্দপুরের অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার নাজিরাবাদের অগ্নিদগ্ধ স্থান পরিদর্শনে যান কংগ্রেসের নেতা অধীর রঞ্জন চৌধুরী। সেখানে পৌঁছে এবার এই ঘটনা তাই তৃণমূলের ঘাড়ে চাপালেন তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় আক্রমণ শানান অধীর বাবু। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, রোম যখন পুড়ছিল নীরব বাঁশি বাজাচ্ছিল, আর এখানে মানুষ পড়ছে, তিনি কালো কাপড় গায়ে দিল্লিতে সার্কাস দেখাচ্ছেন। তার সরাসরি অভিযোগ, মুখ্যমন্ত্রীর বাড়ির কাছেই এত বড় দুর্ঘটনা, তাও তিনি একবারের জন্যেও ঘটনাস্থলে আসেননি। প্রশাসনের চোখের সামনে দিনের পর দিন বেআইনি কারখানাটি গড়ে উঠেছিল। কতজন মানুষ ভেতরে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অগ্নি নির্বাপন ব্যবস্থা চূড়ান্ত গাফিলতির কারণেই মর্মান্তিক এই ঘটনা। অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে শাসক দলের বিরুদ্ধে একযোগে সরব হয়েছে সব রাজনৈতিক দলগুলি। যে যৌতুকগৃহ তৈরির পিছনে সরকারি তৃণমূল দলের পূর্ণ মদত ছাড়া হতে পারে না। সেই তৃণমূলের নেতারা, তৃণমূলের অপরাধীরা, যাদের দৌলতে আজকে এখানে এই ধরনের শিল্প গড়ে ওঠে, এই ধরনের ব্যবসা গড়ে ওঠে অনিয়ন্ত্রিত, যেখানে কোনো রেগুলেশন নেই, না সেখানটায় ফায়ার ব্রিগেডের কোনো অনুমতির দরকার, না সেখানটায় অগ্নি নির্বাপক ফায়ার এক্সটিংগুইজার যাকে বলি তার কোনো প্রয়োজন, না কি ধরনের কারখানা, কি ধরনের বাণিজ্য হচ্ছে তার জন্য বিবরণ, কে মালিক, তার আন্ডারে কতজন ছিল, সে রেজিস্টার কোথায়, তারা কোথায় ইএসআই ছিল কিনা, ইন্স্যুরেন্স ছিল কিনা, তাদের এমপ্লয়মেন্ট রেজিস্টার কিনা, কিছু জানা নাই। তাহলে শহরের বুকে কিভাবে এরকম শিল্প, এরকম বাণিজ্য চলছে যেখানটায় মালিকের কাছে তার কর্মচারীদের তালিকা থাকে না। বাংলার মুখ্যমন্ত্রীকে যখন সব থেকে আগে শোক প্রকাশের জন্য কালো ব্যাজ পরে তার এই নাজিরাবাদে আসা উচিত ছিল, তখন সে দিল্লিতে গিয়ে সার্কাস করছে, আর দিল্লিতে সুপ্রিম কোর্টে হাজিরা দিয়ে তার নাজিরাবাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন থেকে সে পালিয়ে বেড়াচ্ছে। তার বুকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে এই ধরনের ভয়াবহ অগ্নিকাণ্ডে 32 জন গরিব মানুষ তো বটেই, তারা তো কর্মচারী, তারা তো সব মজদুর, তাদের প্রাণ চলে গেল। আরও কত মানুষের প্রাণ গেছে তাকেও বলতে পারছে না, কারণ সেখানটায় কর্মচারীদের কোনো তালিকা ছিল না। কত মানুষের প্রাণ গেছে